আরে বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হচ্ছে দেব আর এসবিএফ এর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে একটা পোস্টার লঞ্চ করা হয়েছে, সেই সম্পর্কে আমরা কথা বলবো। তো পোস্টারটা কি লঞ্চ করা হয়েছে, তো এখানে দেবের আপকামিং সিনেমা 2025 পুজোর সময় আসছে রঘু ডাকাত, তারই তারই মিশন পোস্টার বের করা হয়েছে। তো পোস্টারটা কেমন হয়েছে, আমার ক্ষেত্রে অসাধারণ হয়েছে পোস্টারটা। তো পোস্টারটা দেখলে খুবই অসাধারণ। শুধু দেবের গামছা দিয়ে মুখ দেখা যাচ্ছে অর্ধেক মতন, পুরো ডাকাতের মতন, একদম সেরা লেগেছে পোস্টারটা। তো দেবই পারে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনতে, যেটা খাদানের সময় হয়েছে। খাদানে কত মানুষ এই সিনেমা দেখা বন্ধ করে দিয়েছিল, সেই মানুষ আবার সিনেমার দিকে মুখে নিয়ে এসছে। এবার সবাই সিনেমা দেখতে শুরু করেছে। তো যেই সময় যেই ক্রেজটা পাগলু চ্যালেঞ্জের সময় দেখা গেত, সেই ক্রেজটা আবার ফিরে এসছে। মানুষে হলে লাইন দিয়ে সিনেমা দেখছে, ব্ল্যাকে টিকিট কেটেও সিনেমা দেখছে, স্টেজে গান চলছে, নাচছে। এইসব পাগলামি দেখার জন্যই তো ছিলাম আমরা। তো তো দেবী পারে হচ্ছে তো এইসব ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে। তো তো সেটা হয়েছে। এবার তো এই যে পোস্টারটা বেরিয়েছে, এটা তো 2025-এর পুজোর সময় আসছে। তো পোস্টারটা ভালো লেগেছে। এবার দেখা যাক বইটা কেমন হোক। এসবিএফও চাইছে যেই টাকাটা সুরেন্দ্র ফিল্মস যে টাকাটা ব্যয় করেছে, সেটা সে ইনকাম করতে পেরেছে। 5 কোটি প্ল্যান করে 10 কোটি ইনকাম করতে হয়। তো এসবিএফও ভাবছে কি টাকা ব্যয় করার রিস্কটা নিচ্ছে, যেন দেবের সেই ফেস ভ্যালুটা আছে যে যত টাকা ইনভেস্ট করবে তার দিয়ে বেশি টাকা সে কামিয়ে নিতে পারবে। তো তো সেই অনুযায়ী এসবিএফও দেবের উপর রিস্কটা নিচ্ছে। তো তো দেখা যাক তো কেমন হয় ফিল্মটা। তো পোস্টারটা বেরিয়েছে, আসুক ট্রেলার ফেলার সব গান ফান আসুক, তাহলে বোঝা যাবে। তো তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, আর কেমন লেগেছে পোস্টারটা তোমরাও আমাকে কমেন্ট করো।